আহত শিক্ষার্থীদের চিকিৎসা সহ সব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আর একই হাসপাতালে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে সরকার। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দিতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সেখানে আহত প্রত্যেককে 10,000 করে 14 লাখ টাকা সহায়তা দেয় প্রতিষ্ঠানটি। হাসপাতালে বসে তারা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদের সাথে আমরা মনে করি দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমি মনে করি বাংলাদেশে যারা বিত্তবানরা আছেন তারাও যেন আগায় আসেন। সে সময় সার্জিস সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত সরকারি সহায়তা না পৌঁছানোয় বেসরকারি উদ্যোগ জরুরি। আমরা দেখেছি যে সরকারিভাবে যে ফান্ডগুলো আসার কথা বিভিন্ন প্রসেসের কারণে আমরা বরাবরই শুনে এসেছি যে সরকারি লাল ফিতার একটি দৌরাত্ম্য থাকে, সেটি এখন আসলে মুছে যায়নি পুরোটা। এটা হয়তো আস্তে আস্তে কমবে, আমরা সেটার জন্য আশাবাদী। বাট সেই যে তাদের যে সহযোগিতাটি প্রয়োজন সেটি এখন আমরা ওইভাবে পাচ্ছি না। যারা এখানে অসুস্থ রোগী রয়েছে বা আন্দোলনকারী রয়েছে তাদের আসলে প্রচুর অর্থের প্রয়োজন বিভিন্নভাবে, তাদের ফ্যামিলি রয়েছে, বাড়িতে অন্যান্য মেম্বাররা রয়েছে। সো তাদের এই সহযোগিতাটা করার জন্য আমরা কানেক্টর হিসেবে কাজ করব। আপনারা যদি কেউ সহযোগী থাকেন বা সহযোগিতা করতে চান এমএইচ গ্লোবাল গ্রুপের মতো, তাহলে করতে পারেন। তিনি বলেন, আহতদের দেখভাল সহ জনগণের পক্ষে সব বিষয়ে সরকারের ভুল ধরিয়ে দেবেন তারা। আমরা যারা রয়েছি আসলে মাঠে, আমরা একটা প্রেশার গ্রুপ। আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব। একই হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাক্তার সাহেবরা খুব ভালো কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব, এই সরকার সব করবে তাদের জন্য। চিকিৎসার স্বার্থে হাসপাতালে ভিড় কমানোর আহ্বানও জানান তিনি। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।